প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকা আম সংরক্ষণের এই পদ্ধতি কিন্তু অনেকেই জানে না। আর আমার এই পদ্ধতি ফলো করে যদি পাকা আম সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ বছর জুড়ে পাকা আম থাকবে একদম ফ্রেশ, সাথে স্বাদ এবং ঘ্রাণ থাকবে অটুট। তো চলুন, আশা করি ভিডিওটা কাজে লাগবে। তো প্রথমে আমি এখানে নিব আম। তো আমি নিয়েছি এখানে আম, আমার যতটুকু লাগে আমি অতটুকু নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন, যেহেতু সারা বছর সংরক্ষণ করবেন। আমি আরও পরে সংরক্ষণ করব বেশি করে, তো আপনাদের জন্য ভিডিওর জন্য কিছু মানে অল্প কিছু করে দেখালাম। তো এখানে আমি এখন আমগুলো ধুয়ে নেব সুন্দর করে, একদম ফ্রেশ করে, কোনো রকম যেন আমের গায়ে কালো কালো না থাকে। আর এই আমগুলো আমি কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, একদম হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। যেহেতু বাজার থেকে কেনা, ফরমালিন অবশ্যই থাকতে পারে, এই কারণে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে কালো কালো, এটা কিন্তু আমের একটা দাগ। তো আমার আমগুলো কিন্তু ধোয়া শেষ। এবার আমি টিস্যু দিয়ে আমগুলো ভালো করে মুছে নেব, কোনো রকম যেন পানি না থাকে। মানে খেয়াল রাখবেন আমে যেন কোনোভাবে পানি না থাকে, তাহলে এক বছর এই আমটা সংরক্ষণ করা যাবে না। আর একদম সহজ করে আমি আপনাদেরকে এই আম সংরক্ষণের পদ্ধতিটা দেখাবো। যেহেতু এখন আমের শেষ সিজন, আপনারা এই পদ্ধতি ফলো করে আম রাখতে পারবেন অনেক। তো আমি কিন্তু টিস্যু দিয়ে প্রতিটাই মুছে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুকনো কাপড় বা দিয়ে মুছে নিতে পারেন, মানে পরিষ্কার কাপড় দিয়ে। তো আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। এই একটু চেষ্টা করবেন পাকা মিষ্টি আম দেখে আর একটু শক্ত টাইপের আমগুলো নেওয়ার। আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন যে আমার আমগুলো কিন্তু একদমই শক্ত আর অনেকটাই পাকা। তো দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এই আমগুলো এখন কেটে নেব। তবে এই আমের আমি খোসা ছাড়াবো না, আমি খোসা সহ সংরক্ষণ করব। আপনারা এভাবেই আমার মতো সেম করবেন, তাহলে কিন্তু একদম আম বছর জুড়ে একই রকম সেম গ্রান, সেম স্বাদ থাকবে, নষ্ট হবে না। আর যদি আপনারা এটা ছুলে করতে যান, তাহলে আমটা হাত হাত মানে লাগবে বেশি, তখন আমটা আর অত দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, আমি কেটে নিয়েছি। আর এই আমের বড়াটাও আমার সংরক্ষণ করব, তাই একটু মোটা করে কেটে নিয়েছি, আম সহ রেখেছি। তো এখন আমি এই আমগুলো ছোট ছোট করে পিস করে নেব। যতটা সম্ভব চেষ্টা করবেন হাতের যে স্পর্শ কম লাগে, মানে যতটা কম লাগাতে পারেন ততটাই এই আম সংরক্ষণের জন্য ভালো। তো আমি এভাবে সব আমগুলো কেটে নেব। বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ অবশ্যই যারা লাইক দিতে ভুলে গেছো লাইক করে দিও। তো আমি এখন সবগুলো তুলে নেব। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে চ্যানেলটা ফলো করতে পারেন, ঘুরে আসতে পারেন। তো এখানে আমি কিন্তু নিয়েছি বক্সও আমি অনেক মানে আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এই বক্সে আমি দিয়ে দেবো একটা টিস্যু। অবশ্যই এই আমের মানে যেটা নিচে থাকবে ওইটাকে টিস্যু দিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো চিনি। এই চিনিটা দেওয়ার কারণে এই আমটা আরও ভালো থাকবে। অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন অল্প করে। তো এখন আমি একে একে আমগুলো দিয়ে দেবো, আর আমি কিভাবে দিচ্ছি সেটাও ফলো করবেন। কোনো না কোনোভাবে কোনো অংশ মিস করলে, ভিডিও স্কিপ করে দেখলে, তাহলে কিন্তু আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন না। তো আমি কিন্তু যতটা কম হাতের স্পর্শ কম লাগাচ্ছি আমের গায়ে, মানে আমের ভিতরে। তো এখানে কিন্তু আমি এখন দিয়ে দিব যে মোটা একটু পলি পাওয়া যায়, র্যাপিং কাগজ পাওয়া যায় পলি, সেটা দিয়ে আমি দিব। এখানে আর কোনো টিস্যু দেওয়ার দরকার নেই, কোনো রকম টিস্যু দিবেন না, তাহলে আমের সাথে লেগে যাবে, তখন টিস্যু আর আম এক হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। চেষ্টা করবেন এই পলিটা দিতে। অনেক বাজারে কিনতে পাওয়া যায়, তবে বাসায় যে পলিগুলো ওইগুলো না, আপনার আলাদাই কিনতে পাওয়া যায়, যে কোনো মানে কি বলে এটাকে, দোকানে আছে আলাদা ওইখানে। তো আমি কিন্তু 2 লেয়ারে রাখছি, মানে এখানে কিন্তু আরও একটা আমি এরকম পলি দিয়ে দেব, দেখুন। আর আমার পলিটা কিন্তু একদম অন্যরকম, আপনারা তো এটার নাম কি বলে আমি জানি না, আমি ডাইরেক্ট পলি ব্যাগ বললাম, কিন্তু ওইটা ওই যে বাজারের পলি ওটা না। তো এভাবে কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো, আর এইভাবে রাখলে অনেক দিন থাকবে।
আপনারা ডিপ ফ্রিজে রাখবেন। এটা ডিপ ফ্রিজে রাখে। তো আমি আরও একটা লেয়ার দিয়ে দিলাম। এখানে মোট 3টা লেয়ার হবে, আর শুধু টিস্যু থাকবে একটাই। তো নতুন বন্ধুরা যদি এখনও কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা ভিডিও, আমি যে রোজ রোজ যেই নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি রেসিপি, সেটা তোমরা দেখতে পারবে খুবই সহজে। তো আরও একটা দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু অনেকে আছে আরও চিনি, মানে প্রতিটা পাটে পাটে চিনি দেয়, কিন্তু আমি ওটা দিলাম না, কারণ চিনি গলে পানিটা হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আমি শুধু নিচিয়ে দিয়েছি চিনিটা। আপনারা এই কাজটা করবেন। তো আমি কিন্তু আরও একটা কাগজ দিয়ে র্যাপিং করে নিয়েছি, ভালো করে দেখুন, একদম ঢেকে সব সাইডে। তো এটাকে ভালো একদম টাইট ফিট কন্টেনার, মানে মুখটা যেন টাইট থাকে ওরকম বক্স নেবেন। তো দেখুন একটা বক্স হয়ে গেছে অলরেডি। এখন আমি আরও একটা বক্সে করে দেখাবো, যে আমের যে বড়া বিচি যেটাই বলেন, ওইটা আমি সংরক্ষণ করে রাখবো। এভাবে একটু আমের বড়ার সাথে বেশি করে একটু আম রাখবেন, তাহলে একদম সেম থাকবে। তো আমি এখানে আবার একটু চিনি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম আমের বড়াগুলা, মানে এগুলো আমি এই সেম প্রসেসে রাখবো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। বন্ধুরা, একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, তোমাদের একটা কমেন্ট পেলে সুন্দর, আমাদের আর ওই কষ্টটা থাকে না। তো দেখো আমি কিন্তু লেয়ারে লেয়ারে দিচ্ছি, এখানে কোনো রকম মানে চাপাচাপি করে দেওয়া যাবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এভাবে আমি আবার একটা টাইট ফিট কন্টেনারের, মানে মুখটা একদম ভালো করে বন্ধ করে এটা রেখে দেবো ফ্রিজে। ওটা আর তোমাদেরকে দেখাবো না, তোমরা বুঝে নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।